আসসালামু আলাইকুম। সবাইকে ডিলিশিয়াস ফুড বাই জাহান চ্যানেলে স্বাগত। সকল আপু ভাইদের জন্য আরেকটা রেসিপি নিয়ে আসলাম। নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। এখানে আমি 2 কাপ আটা নিয়েছি। সবাই প্লিজ ফুল ওয়াশ করবেন। আমার ওয়াশ টাইম নাই, সবাই প্লিজ ফুল ওয়াশ করবেন। এখানে আমি 2 কাপ আটা নিয়েছি, সাথে লবণ দিলাম, কিছু চিনি দিলাম। চিনি দিয়ে এখন মেখে নেব, একটু মিক্স করব। মিক্স করা আমার হয়ে গেছে। এখন আমি তৈল দিয়ে আবার একটু মিক্স করব। মানে পিঠাটা খেতে অনেক মজা হবে এবং মুসমুসে হবে। তৈলটা অবশ্যই দিতে হবে, নাহলে পিঠাটা ভালো হবে না। তৈলটা দিয়ে ভালোভাবে মিক্স করে এরকমের একটা মুঠ করে বোঝা যাবে যে এটা হয়ে গেছে, আবার ভেঙে যাবে। এই যে আমি আবার দেখাচ্ছি, এখন আমার এটা হয়ে গেছে। এখানে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব, ভালোভাবে মেখে নেব। ভালো মিক্স করতে হবে, মেখে নিতে হবে। মেখে নিয়ে 10 মিনিট রেস্টে নেব। আমার 10 মিনিট হয়ে গেছে। আমি আবার একটু মথে নেব। খুবই সফট এবং নরম হয়েছে। আমি এখানে অল্প একটু ডো নিয়েছি, আটা নিয়েছি। এখানে আমি একটু লম্বা করে বেলে নেব। একটু লম্বা আকারে এটা বেলে নিতে হবে। দেখেন আমি কীভাবে বেলছি। একটু লম্বা নেওয়ার চেষ্টা করবেন। এই যেন লম্বা করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটু মাথা দিয়ে কেটে দেব, একটু চৌকোর শেপ দেব। এখন আমি একটা পিৎজা কাটার দিয়ে মাঝখানে দিয়ে আমি কেটে নিয়েছি, 2 পাশ কাটিনি। এখন আমি এটাকে একটু পানি দিয়ে এই যে ভাঁজ করলাম। দেখুন আপনারা কীভাবে ভাঁজ করেছি। পানি দিয়ে একটু ভাঁজ করে টিপে টিপে দেবো যাতে এটা খুলে না যায়। আবার একটু ভাঁজ দিতে হবে, একটু চাপ দিয়ে এটাকে লাগিয়ে নিতে হবে। এখন একটা মাথা দিয়ে আর একটার ভিতর দিয়ে নিতে হবে। দেখেন আপনারা, খুব সহজ বানানো। এটা বানাতে যেমন সহজ, খেতে তেমনি মজা। যে আমার বানানো হয়ে গেছে। কারণ আমি এখানে তেল গরম করে নিয়েছি, এটা ভেজে নেব। অল্প আস্তে ধৈর্য ধরে ভাজতে হবে, নাহলে কাঁচা থেকে রং এসে যাবে, কাঁচা থেকে যাবে ভিতরে। একটু ধৈর্য ধরে অল্প আছে, মিডিয়াম আছে ভেজে নেবেন। এটা খেতে অনেক মজা হয়। এই যে আমার ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি হাফ বাটি চিনি দিয়েছি। যে যেরকমের বানাবেন পরিমাণ অনুযায়ী সেই রকমের করবেন। এখানে পানি দিয়ে একটু এটাকে রসালো করবো, বেশি করবো না, আঠালোও না, জাস্ট একটু শিরার মধ্যে এটাকে শিরা হয়ে গেছে আমার। এখন এটাকে একটু নাড়াচাড়া করে এটার ভিতরে 10 মিনিট নাড়াচাড়া করে যাতে চিনিটা সবটা লাগে, এটা খেতে মজা হবে। দেখুন আমার হয়ে গেছে, কত সুন্দর দেখাচ্ছে। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি মজা। কত সুন্দর লাগছে দেখতে, খুবই মজাদার একটা পিঠা। এই শীতে পিঠা খেতে খুব মজা হয়। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।